হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে গেটওয়ে কনফিগার করতে হয়। ধরে নিলাম আপনি একটি কোম্পানিতে জয়েন করেছেন আইটি অফিসার হিসেবে। তো আপনার অফিসে নেট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হবে। তো এখন আপনাকে কি করতে হবে? তো প্রথমে সাধারণত আপনি আইএসপিতে আশেপাশে যে আইএসপি আছে তার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে বলবেন যে আমি নেট কানেক্টিভিটি চাচ্ছি। তো আইএসপি তখন আপনাকে এই ধরনের একটি নেটওয়ার্ক দিয়ে বলবে যে ঠিক আছে, আপনাকে আমরা এই নেটওয়ার্কটি দিলাম এবং আমাদের ইন্ডের আমরা এই আইপিটা অ্যাসাইন করলাম। এখন আপনি আপনার নেটওয়ার্কটা ডিজাইন করে নেন। আসলে আপনি আপনার রাউটারে আপনি আইপিগুলো অ্যাসাইন করেন, নেটওয়ার্ক অ্যাসাইন করেন, ডিএনএস অ্যাসাইন করেন, এটা টোটালি আপনার উপরে। তো আপনি আপনি সাধারণত যে কাজটা করবেন, দেখা যাবে যে আপনি একটা প্রাইভেট আইপি ব্লক নেবেন, নিয়ে তারপরে সেটা ডিজাইন করবেন। তো বেসিক্যালি আমরা দেখব যে আসলে আমি আইএসপি থেকে একটা নেটওয়ার্ক পেয়েছি এবং আমার ইন্ডে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন কীভাবে আমি আমার রাউটারে কনফিগার করব সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। চলেন দেখি। ওকে, তাহলে আমরা আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য আমরা এই নেটওয়ার্কটা এক্সাম্পল হিসেবে ধরেছি। তো কীভাবে কনফিগার করব? আমি এই জায়গায় কীভাবে কনফিগার করতে হবে সেই কমান্ডটা দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা আইপি অ্যাড্রেস যে এই কমান্ডগুলো কিন্তু আমি এই জায়গায় লিখে দিয়েছি। হ্যাঁ, তো আমরা কমান্ড অনুসারে বসাই 192.168.1.1/24 ইন্টারফেস। আমি যে ইন্টারফেস আমার লোকাল এরিয়া নেটওয়ার্কটা ডিজাইন করব, আমরা এই জায়গায় ইথারনেট 1 এ দিচ্ছি। তো আমরা চাই না, আমরা তো ডিসেবল কি হয়, ইথারনেট তো ডিসেবল চাই না, আমরা তো ডিসেবল নো, এবং জাস্ট একটা আমরা কমেন্ট দিয়ে রাখি যে আসলে এটা কমেন্ট, এটা কি লেন আমাদের লোকাল এরিয়া নেন। আচ্ছা, আমাদের লোকাল যে লেন এটা আইপি অ্যাসাইন হয়ে গিয়েছে। সিমিলারলি দেখেন আমরা ওয়ানের যে ইন্টারফেসটা সেটাকে আইপি অ্যাসাইন করব। আমরা যে মানে আইপিটা পেয়েছি কি আইএসপি থেকে। ওকে, আমরা ব্যাক করার জন্য কমান্ড দিয়ে থাকি। আচ্ছা, ওকে, আইপি আমি প্রথম থেকে দেখানোর জন্য আইপি অ্যাড্রেস 200.220.20.2, কারণ ওয়ান কিন্তু আইএসপি তাদের ইন্ডে কি অ্যাসাইন করেছে। তাহলে বেসিক্যালি যদি /30 আমাকে দুইটা আইপি পাবো, তো সে একটা ইউজ হয়ে গেছে, আরেকটা আমাদের 2 পাবো। তো /30 ইন্টারফেস 1 যেহেতু ইউজ হয়ে গেছে আমাদের লোকানোর জন্য, তাহলে আমাদের সেকেন্ড ইন্টারফেসটা নিয়ে এটাও কি ইন্টারফেসটা আমরা চাই না যে ডিসেবল ইকুয়াল টু নো, এবং জাস্ট একটা কমেন্ট দিয়ে রাখি আমরা এটা হচ্ছে কি 1 এর জন্য। ওকে, আমাদের আইপি অ্যাসাইন করা শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গেটওয়ে অ্যাসাইন করব, যে আমরা আসলে আইএসপি ইন্ডে যেটা বসানো হয়েছে
সেই গেটওয়েটা কি, আমরা গেটওয়ের জন্য আমাদের আইপি থেকে রাউটে যেতে হবে। আইপি রাউট অ্যাড গেটওয়ে 200.2.20.1, তাই না? ওদের গেটওয়ে তো এটা বসানো ছিল, তাই না? ওকে, তো আমরা এটা একটা কমেন্ট দিয়ে রাখতে পারি। ফাইন, ইয়েস, কমেন্ট গেটওয়ে ওকে, আমাদের গেটওয়ে বসানো হয়ে গেছে। এখন চলুন আমরা নেট কনফিগার করি। নেট কনফিগার করবো কি জন্য, যে আমাদের তো প্রাইভেট আইপি অ্যাসাইন করেছি, তাই না? তো প্রাইভেট আইপিগুলো যখন আমি নেট কানেক্টিভিটি দিতে চাবো তখন আমাকে কি করতে হবে, নেট কনফিগার করতে হবে। নেটের জন্য আমাকে যাইতে হবে আইপি থেকে ফায়ারওয়েল নেট অ্যাড চেন equal to source net source address source net source addressটা কি আমাদের 192.168.1.0/24 আমাদের লোকাল। এটা আউট ইন্টারফেস, এই যে ইথারনেট 2 দিয়ে সেটা বের হবে, তাই না? তো অ্যাকশন মাস্করাইড শেষ। জাস্ট আমরা কমেন্ট হিসেবে লিখে রাখি, এটা হচ্ছে কি নেট। নেট কনফিগারেশন শেষ। তো এখন আমরা জাস্ট ডিএনএস বসাবো। আইপি ডিএনএস স্ট্যাটিক অ্যাড অ্যাড্রেস 4.2.2.2 আমরা ডিএনএস দিয়ে দিলাম। আমাদের কনফিগারেশন শেষ। তো বেসিক্যালি আমাদের এভাবে আমাদের কনফিগারটা করতে হবে ইনিশিয়ালি যখন আমি আমার রাউটারটা কনফিগার করব। ওকে, তারপরে আমরা উইনবক্স দিয়ে এটা সরাসরি আমরা লগ ইন করে আমাদের প্রয়োজনীয় যে কনফিগারেশনগুলো আছে আমরা সেগুলো আমাদের সেট করে নিতে পারবো। জাস্ট উইনবক্সে আপনি যে আপনার আইপিটা বসে জাস্ট আপনি লগ ইন করলেই দেখতে পারবেন। এই যে আমরা যে ইনফরমেশনগুলো আমরা কনফিগার করেছিলাম সেগুলো এই জায়গায় সবই আছে। এই ইথারনেট 1 2 অর্থাৎ আমাদের রাউটার কনফিগারেশন হয়ে গিয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব আসলে কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায় কিউ লিস্ট করে। তো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।